আমি মাছের মাথা দিয়ে মানে সোনামুখ দিয়ে ডাল করব। কড়াইটা আগে ভেজে নিচ্ছি। তারপরে একটা কড়াইয়ে জল দিয়ে গরম করে কলাইগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম। এরপর সিদ্ধ হবে। কলাই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ওটা ঢেলে নেব। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি কিছুটা। তারপর এবার মাছের মাথাগুলো হলুদ দিয়ে, আগে থেকে নুন মাখানো ছিল, হলুদ দিয়ে কড়াইয়ে দিয়ে দেব। এবার ওইগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব ভালো করে। ভাজা প্রায় হয়েই গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, তারপরে দেবো আমি কাঁচা পেঁয়াজ, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দেবো আদা বাটা, আদা রসুন আমি একটুখানি অল্পই বেটেছিলাম, ওইটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে দেবো আমি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো। এবার মাছের মাথাগুলো আমি আস্তে আস্তে ভেঙে দেব। ভেঙে দিয়েছি, এবার মাছের মাথার সাথে মশলাটা একটু কষাচ্ছি। এবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইভাবে ডাল করে খেয়ে দেখবেন, পুরো বিয়েবাড়ির মতো খেতে লাগে। যেমন বিয়েবাড়ির ডাল হয় না, সেরকম পুরো খেতে লাগে। আমি এবার লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। ডাল প্রায় হয়েই গেছে। এবার আমি উপর থেকে একটু অল্প একদম গরম মশলা ছড়িয়ে দেব। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম পুরো গাঢ় গাঢ় হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে।